আজ আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যেটা শুরু করার পর আপনাদের সবচেয়ে বড় চিন্তা হতে পারে অর্ডার সামলানো, ক্রেতা খোঁজা নয়। বর্তমানে বাড়ি, দোকান, মার্কেট, পার্কিং এরিয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে এই ধরনের নির্মাণ সামগ্রীর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে এর চাহিদাও দিন দিন বাড়ছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো কাঁচামাল সহজেই পাওয়া যায় এবং উৎপাদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ, এবং ছোট পরিসরে শুরু করলেও ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে বড় ব্যবসায় পরিণত করা সম্ভব। স্থানীয় ঠিকাদার, নির্মাণ সংস্থা, বাড়ির মালিক এবং বিভিন্ন প্রকল্প হতে পারে আপনার নিয়মিত ক্রেতা। সঠিক মান বজায় রেখে কাজ করলে একবার ক্রেতা পেলে বারবার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যবসা সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে চলেছি, তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ম্যাম, প্রথমেই আপনার পরিচয় আর আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন। নমস্কার, আমার নাম রিমি চক্রবর্তী। আমি রয়্যাল মেশনারির তরফ থেকে কথা বলছি। আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে আপনার সোদপুর, মুড়াগাছা, জুগবেরিয়া, লোকনাথ মন্দিরের অপোজিটে। তো আপনারা যদি চান তো সেক্ষেত্রে দুটো নিয়ারেস্ট স্টেশন আছে আমাদের, একটা সোদপুর, একটা মধ্যমগ্রাম। তো শিয়ালদা আর হাওড়া দুটো সাইড থেকেই আপনারা আসতে পারেন। কিভাবে আসবেন সেটা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা প্রপারলি আপনাকে গাইড করে এখানে পর্যন্ত নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি বা যে টেবিল টাইপের দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কিসের মেশিন? তো আমার পেছনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই একটা ইউনিক প্রোডাক্টের মেশিন আছে। তো আপনারা জেনে থাকবেন বিভিন্ন জায়গায় আপনাদের রাস্তা তৈরি করার ক্ষেত্রে বা পার্কিং লট তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন রাস্তা নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালারিং ইটা দেখে থাকবেন। তো এই কালারিং ইটাগুলো হচ্ছে পেভার ব্লক। তো পেভার ব্লকটা আপনি কোন মেশিনের মাধ্যমে তৈরি করবেন সেই মেশিনটাই কিন্তু আমার পেছনে এই মেশিনটা আছে। এটা হচ্ছে ভাইব্রেটর টেবিল মেশিন। এই ভাইব্রেটর টেবিলের মাধ্যমে কিন্তু আপনারা কালারিং যে ইটাগুলো হয় সেই ইটাগুলো কিন্তু আপনারা রেডি করতে পারেন। এই কালারিং ইটাগুলোই কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন। আচ্ছা, এছাড়া আর কি মেশিন লাগে? মানে আপনি বলতে চাইছেন এক কথায় যেগুলো পার্কিং লট বা গার্ডেন এরিয়া বা বাড়ির সামনে দেখতে পাই আমরা যে বিভিন্ন কালারফুল ব্লক থাকে, হ্যাঁ, বা রাস্তায় এখন দেখতে পাচ্ছি রাস্তার যে ফুটপাথ এরিয়াতে এরকম টাইপের ব্লক থাকে, তো সেগুলোই এই মেশিনের দ্বারা তৈরি করা যাবে। একদম, এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা সেই ধরনের সমস্ত ধরনের ডিজাইনিং যে ইটগুলো থাকে সেই ধরনের পেভার ব্লকের মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ইটগুলো। আর এই মেশিন বলতে গেলে এই মেশিন একটা মেশিন না, এর সাথে আরও দুটো মেশিন আপনাকে অ্যাড করতে হয়। যেমন হচ্ছে আপনার কংক্রিট মিক্সার, মানে একটা কংক্রিট মিক্সার মেশিন থাকে যার মধ্যে আপনি মশলাগুলোকে আপনি মিক্সিং করতে পারেন। মিক্সিং করার পর আপনার একটা কালার মিক্সার থাকে। কালার মিক্সারের মধ্যে আপনি সেই মিক্সিংটাকে কালার দিয়ে কালার মিক্সিং করে ওটাকে আপনি পিভিসি মোল্ডের মাধ্যমে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা ভাইব্রেটর টেবিলের মাধ্যমে ভাইব্রেট করে কিন্তু ইটগুলোকে তৈরি করতে পারবেন। আচ্ছা, ইটের ক্যাটাগরি কি আছে একটু দেখান আমাদের দর্শকদের। ইটের ক্যাটাগরি চলে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ডিজাইনের ওপর আপনারা দেখতে পারবেন। যেমন এখানে আপনার 4টে ডিজাইন আমরা আপনাকে শো করছি। এগুলো ছাড়াও কিন্তু আপনাদের আরও অন্যান্য ডিজাইনের মোল্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাকর্ডিংও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ইটগুলোকে। মানে যেমন মোল্ড দেবো তেমন টাইপের ইট তৈরি হবে? যেমন মোল্ড দেবেন সেরকমই আপনারা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক মোল্ডের এখানে স্টক করা আছে। হ্যাঁ, এগুলোই তাহলে কি ওই একদম আপনার পেভার ব্লক তৈরির? এখানে আপনাকে আমরা 4টে প্রোডাক্ট দেখালাম। এগুলো ছাড়াও কিন্তু দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা ডিজাইন, এটা মোল্ড। হ্যাঁ, এটা কিন্তু আলাদা ডিজাইনের মোল্ড। এটা দিয়েও কিন্তু আপনারা ইটটা তৈরি করতে পারবেন আরেকটা নতুন ডিজাইন। আচ্ছা আচ্ছা, এই পেভার ব্লক তৈরির জন্য র মেটেরিয়াল বা কাঁচামাল কি লাগে অ্যাকচুয়ালি? র মেটেরিয়ালস বলতে গেলে যেরকম আপনার কংক্রিট মিক্সারের মধ্যে আপনার সিমেন্ট লাগবে, বালি লাগবে, ফ্লাই অ্যাশ লাগবে। তো বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস থাকে। তো ওইগুলো যখন আপনারা এখানে ভিজিট করবেন, আমাদের সাথে কথা বলবেন, তখন আপনাদেরকে প্রপারলি কিভাবে আপনারা ইটটা তৈরি করবেন, কি কি র মেটেরিয়ালস লাগবে তার সম্পূর্ণ গাইডলাইন আমরা করে দেবো। টেকনিশিয়ানও কিন্তু আপনাদেরকে ফুল সাপোর্ট আমরা দিয়ে দেবো। আচ্ছা, যে র মেটেরিয়ালগুলো বললেন যে ফ্লাই অ্যাশ বা সিমেন্ট বালি তো লোকাল হার্ডওয়্যারের দোকান থেকে পাওয়া যাবে, কিন্তু ফ্লাই অ্যাশটা কোথা থেকে পাওয়া যাবে? ফ্লাই অ্যাশ আর যেগুলো আপনার হাইড্রা, এই সমস্ত যে র মেটেরিয়ালসগুলো আছে ওগুলোর জন্য আমরা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে থাকি। কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কিন্তু আপনারা সহজেই জিনিসটাকে
মানে কালেক্ট করে কিন্তু আপনারা রেডি করতে পারবেন প্রোডাক্টগুলো। এই টেবিলের দ্বারা অ্যাকচুয়ালি কি প্রোডাক্টটা ভাইব্রেট হয়, মানে হ্যাঁ, মোল্ডের মধ্যে র মেটেরিয়ালটা দিতে হয় এবং প্রোডাক্টটা ভাইব্রেটিং এর মাধ্যমে যায়, তাই তো? একদম, র মেটেরিয়ালসটা আপনাকে প্রথমত মোল্ডের মধ্যে দিতে হবে, মোল্ডের মধ্যে দিয়ে আপনাকে এই ভাইব্রেটার টেবিলের ওপর দিতে হবে। এটা ভাইব্রেট হতে হতে সেট হয়ে যাবে মোল্ডের মাধ্যমে। তারপর সেই মোল্ডটাকে আপনাকে রোদে শুকিয়ে কিন্তু আপনাকে ইটটাকে প্রপারলি রেডি করতে হবে। আচ্ছা, রোদ্রে কি কতদিন শুকাতে দিতে হয় এটা? রোদে বেশিক্ষণের জন্য না, মোটামুটি আপনাকে যদি 4 থেকে 5 ঘন্টার মতো আপনাকে ওটাকে রোদে শুকাতে হয়, তার মধ্যে কিন্তু ওটা প্রপারলি রেডি হয়ে যায়। আচ্ছা, এই ব্যবসাটা শুরু করার জন্য, বা এটা তো একটা বড় মেশিন, একদম। এই বড় মেশিনটা রেখে ব্যবসা করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়বে? দেখুন, এই যে মেশিনটা আছে এটা প্রপারলি মোটামুটি যদি আপনি সেট করতে চান, মোটামুটি 500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি মেশিন বসিয়ে প্রোডাকশন করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার প্রোডাকশন, দেখুন এখন স্টার্টিং আপনি মেশিন বসিয়ে করতে পারেন, পরবর্তীকালে যখন আপনার প্রোডাকশন বাড়বে তো মোটামুটি আপনি 1000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে নিলে আপনি কিন্তু আরামসে মেশিন বসিয়ে কাজ করতে পারেন। একটা খোলামেলা জায়গা লাগবে, একদম খোলামেলা একটা জায়গা লাগবে, একটা বড় এরিয়া নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আরও ভালো হয়। আর আর যেখানে আপনার গাড়ি চলাচলের সুবিধা আছে, মানে রাস্তার পাশে নিলে জায়গাটা সব থেকে বেটার, একদম, তাই তো? মানে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার সুবিধা হ্যাঁ। হবে। আচ্ছা, প্রথম যে মার্কেটিংয়ের ব্যাপারটা, মানে লোকাল যে সমস্ত টেন্ডারগুলো বেরোয় বা গভর্নমেন্টের যে সমস্ত টেন্ডারগুলো বেরোয়, সেই টেন্ডারগুলো নিয়েও তো কাজ করতে পারে সে। হ্যাঁ অবশ্যই, তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে গভর্নমেন্ট থেকে যে টেন্ডারগুলো পাস হয় সেইখান থেকে আপনারা নিয়ে টেন্ডার নিয়ে আপনারা প্রোডাকশন করে সেল করতে পারেন, বা যেখানে রাস্তা তৈরি হচ্ছে বা যেখানে আপনাদের ইট সেল হয় তো সেই সমস্ত ভাট্টিগুলোতেও কিন্তু আপনারা সেল করতে পারেন। তো সেক্ষেত্রে সেলের মার্কেট যদি আমি বলি, সেক্ষেত্রে মার্কেটে এগুলোর ডিমান্ড প্রচুর আছে। আর সমস্ত জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় বা আপনাদের প্রতিনিয়ত কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণ হচ্ছে বা সমস্ত সংস্থা নির্মাণ হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনারা বিজনেস করেন বা সেল করার যদি কোনো রকম প্ল্যানিং করে থাকেন, তাহলে কিন্তু আপনার এটা সেল আর প্রোডাকশন করতে কিন্তু আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা কিন্তু আরামসে এটাকে রেডি করতে পারবেন এবং কিন্তু সেল করতে পারবেন। আর মার্কেট কিন্তু এটার একদম তৈরি করা আছে, তো সেক্ষেত্রে আপনার বিজনেস এবং ইনকাম কিন্তু লাভদায়ক আছে। আচ্ছা, এই মেশিনটা কি কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশনে চলে নাকি? দেখুন, এটা তো হাই ক্যাপাসিটির মেশিন আছে, তো অবশ্যই এতে আপনার 440 লাইন লাগবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছি বড় মোটর আছে মেশিনটা। হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মোটর আছে, তো সেক্ষেত্রে এর সাথে আরও 2টো মেশিন অ্যাড আছে। তো সেক্ষেত্রে মোটামুটি কমার্শিয়াল লাইন নিলে আপনি আরামসে মেশিনটাকে অপারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মেশিনটা ধরুন কেউ অর্ডার করতে চাইছে, তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সেটা বলুন। অবশ্যই আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আপনারা যদি চান তো এখানে এসে ভিজিট করে মেশিন দেখে পছন্দ করে আপনারা ফাইনাল করতে পারেন। ফাইনাল করলে অবশ্যই আপনাদের কি প্রসেস আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি কোনো ডিটেলস জানতে হয় তাহলেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, সব ধরনের গাইডলাইন্স আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, একটা পেভার ব্লক তৈরির জন্য মানে কত টাকা খরচ পড়ে? দেখুন, এক একটা পেপার ব্লক তৈরি করার জন্য মোটামুটি যদি আমি মানে মিনিমাম একটা রেট বলে থাকি, তো সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 টাকার মতো এটা আপনার খরচা আছে। বিক্রি কত হয়? বিক্রি যদি করতে চান তাহলে হোলসেলে যদি আপনি ধরতে পারেন তো মোটামুটি আপনার 10 টাকা 12 টাকা পিসের হিসেবেও কিন্তু আপনারা এটা সেল করতে পারেন। এবারে দর্শক বন্ধুরা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন যে পার ডে যদি আপনি 500 অথবা 1000 পিস আপনারা এই পেপার ব্লক বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার কতটা লাভ থাকতে পারে। একদম। তাছাড়া আপনাদের কাছে তো আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স যে মেশিনগুলো হয় সেগুলো তো পাওয়া যায়। অবশ্যই, এটা তো হচ্ছে পেপার ব্লকের মেশিন। এগুলো ছাড়াও যদি আপনারা মনে করেন যে ফ্লাই অ্যাশ ব্রিক্স, মানে যেগুলো থেকে আপনার বাড়ি ঘর এগুলো তৈরি করা হয়, তো সেই ফ্লাই অ্যাশ ব্রিক্সেরও কিন্তু মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এর যে মোল্ডগুলো আপনাদের কাছ থেকে পাওয়া যাবে তো? পেপার ব্লকের মোল্ড অবশ্যই পাওয়া যাবে। আপনারা দেখতে পারলেন যে এখানে এতগুলো মোল্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো যেরকম আপনারা ডিজাইন চাইবেন সেই অ্যাকর্ডিং কিন্তু মোল্ড আমরা আপনাদের যেরকম ডিজাইন চাইবেন তো সেরকমই কিন্তু ডিজাইনের মোল্ড আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কোম্পানিতে ভিজিট করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা চাইলে কোম্পানিতে ভিজিট করে মেশিন দেখে শুনে পারচেস করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দরভাবে এই ব্যবসার আইডিয়াটি বোঝানোর জন্য। নমস্কার।